হাই স্টুডেন্ট, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে রিঅ্যাকশন মেকানিজম পার্টে একটি গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট আজকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে চলো, তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা কি কনসেপ্ট অ্যাপ্লাই করি সেটা হচ্ছে দেখব। তাহলে একটি কনজুগেট কম্পাউন্ড, তাহলে যদি আমরা যদি নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5, তাহলে ক্ষেত্রে কি ঘটতে পারে 1 4 অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে ক্ষেত্রে যদি নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে 4 নম্বর পজিশনে, তাহলে সেক্ষেত্রে কি ঘটতে পারে, এই যে পাই বন্ড এখানে শিফট হলে কি হবে, কার্বন অক্সিজেনের মধ্যে যে পাই বন্ড এবং সিও বন্ড, সেক্ষেত্রে পাই বন্ডটি ব্রেক করবে। তাহলে ব্রেক করলে কি ঘটতে পারে, তাহলে CH3C, তাহলে কার্বনের সঙ্গে নিউক্লিওফাইলের একটি বন্ড ফর্ম হবে, সেই সঙ্গে তাহলে পাই বন্ড কোথায় যাবে, তাহলে 2 এবং 3-এর মধ্যে পাই বন্ড ফর্ম হবে এবং 3 এবং 4-এর মধ্যে হচ্ছে সিগমা বন্ড ফর্ম হবে। তাহলে এক্ষেত্রে কি করতে পারে, যেহেতু 2 নম্বর পজিশনে ইলেকট্রোফিলিক যে কার্বন এবং কিটো গ্রুপ থাকছে, সেখানে কি অক্সিজেন নেগেটিভ চার্জ হবে এবং 2 নম্বর কার্বনের সঙ্গে একটি মিথাইল গ্রুপ যুক্ত থাকবে। এক্ষেত্রে অক্সিজেন স্টেবিলিটি পেতে গেলে একটা রেজোনেটিং ফর্ম হবে। তাহলে রেজোনেটিং যদি করে, তাহলে অক্সিজেন যদি মাইনাস চার্জ যদি এখানে যদি পাই বন্ড ফর্মেশন করে, তাহলে এই পাই বন্ডের ব্রেক করবে। তাহলে ব্রেক করলে কি ঘটতে পারে, ক্ষেত্রে সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচার, এটা তাহলে I2I। তাহলে এক্ষেত্রে অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন বেটার দেন কার্বন, সেই সঙ্গে কার্বন অক্সিজেন বন্ড এনার্জি C++O গ্রেটার দেন CO। তাহলে এই সমস্ত কনসেপ্ট আমরা হচ্ছে আজকে অ্যাপ্লাই করব। এবার ফাইনাল স্টেপে যদি আমরা প্রোটনেশন করি, তাহলে কি ঘটতে পারে, তাহলে ক্ষেত্রে মাইনাস চার্জ যদি ক্ষেত্রে অ্যাটাক করে এবং এক্ষেত্রে যদি নেগেটিভ চার্জ যদি অ্যাটাক করে, তাহলে প্রোডাক্ট কি পাবো, ডবল বন্ড OH। তাহলে এক্ষেত্রে পাচ্ছি আমরা কি, একটি আনস্যাচুরেটেড অ্যালকোহল। এদের ক্ষেত্রে আমরা কি পাবো, নিউক্লিওফাইল H ডবল বন্ড, তাহলে ক্ষেত্রে পাচ্ছি আমরা একটি স্যাচুরেটেড কিটোন কম্পাউন্ড। ফলে ক্ষেত্রে কোনটি মেজর ফ্যাক্টর হবে, তাহলে দ্বিতীয় যে কম্পাউন্ডটি এটা হচ্ছে কি মেজর হবে, এখান থেকে যে প্রোডাক্ট পাচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে কি মেজর, আর এটা হচ্ছে কি মাইনর। তাহলে এই যে পুরো যে রিঅ্যাকশন, এটাকে আমরা বলতে পারি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন।